নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং ভিলেজ ফুডে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। তো কম বেশি হয়তো আমি স্নেক হেড ফিশিং করছি, মানে শোল মাছ ধরছি বলে হয়তো অনেকের দেখতে ভালো লাগে না এবং অনেকের দেখতে ভালো লাগে। তো চলুন একটা আগে টোপটা আমি অনেক রাতের বেলায় বানিয়েছি। তো আগে বলে দিই কী কী দিচ্ছি আর কী কীভাবে বানাচ্ছি, পুরোটা দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। না দেখে আপনারা কমেন্ট করে দেন, যার জন্য আপনাদের সমস্যাটা হয়। কী কী দিচ্ছি আমি দেখে নেন। প্রথমে দিলাম পিওর একদম অরিজিনাল গাওয়া ঘি, এটা ঘরোয়া গাওয়া ঘি। এটা কিন্তু দুধের সর থেকে নয়, দুধের ভোগ থেকে তৈরি ঘি, যেটা আমরা খাই বাড়িতে, খাওয়ার ঘি। সেই ঘি দিলাম আমি। কতটা পরিমাণ কীভাবে দিচ্ছি এবং কীভাবে করছি এবং কী প্রসেসে ফিনিশিং কীভাবে করছি এবং সেটাকে কীভাবে এই টোপটার মেন জিনিস হচ্ছে পালিশ, এবং পালিশটা কীভাবে করছি, কেমনভাবে করছি, আর কোন কোন আইটেমটা কখন মিশাচ্ছি, আর কীভাবে কোনটাকে অল্প ভাজি কোনটাকে বেশি ভাজি সেটা দেখে নেন। এটা যেটা দিলাম, এটা আমাদের জমির তৈরি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো। কিসের এটা? গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো, ঠিক আছে। এটা বানিয়েছিলাম আমি কনকনে শীতে মাছ যাবো বলে, বাট আমার সুযোগ বা সময় হয়নি। কিন্তু এই টোপটাতে আপনারা ওই শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কোনো মানে নাই, যখন খুশি আমরা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কীভাবে মাখাতে হবে সেটাও বলে দেবো। তো গোবিন্দভোগ চালের গুঁড়ো 100 গ্রাম দিয়েছি, আটা দিচ্ছি কত গ্রাম? 300 গ্রাম, মানে 1 ভাগ গোবিন্দভোগ চালের গুঁড়ো তো 3 ভাগ আটা, মানে 300 গ্রাম আটা আছে। 100 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, তাকে ঘিয়ে নেড়ে নিয়ে তারপরে দিলাম আটা, একদম পাতি কিন্তু রেশনের আটা, পাতি রেশনের আটা। আশা করি প্যাকেটটা দেখে আপনারা বুঝতে পারছেন কম বেশি। তো ঠিক আছে, চলুন এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এইটা ভাজার পরে আমি দেখুন কয়েকটা জিনিস এর মধ্যে মিশাবো, সেটা পুরোটা দেখতে থাকুন। আশা করি এই টোপে মাছ কম বেশি আমি যদি পাই আপনারাও পাবেন, তবে এটুকু শিওর, মাছ আমি একটা ধরলে আপনারাও ধরতে পারবেন। যদি আমার বিশ্বাস করে এই টোপগুলো ঠিকঠাক প্রসেসগুলো দেখেন, অবশ্যই মাছ পাবেন। তো যাই হোক, দেখুন আটাটা আমি ভেজে নিচ্ছি। আর একটা কথা বলি, মাছ ধরি শুধু রুই মৃগেল না, রুই, মৃগেল, কাতলা, কালবাউস, হ্যাঁ, এখন যেমন স্নেক হেড অর্থাৎ শোল মাছ ধরছি, গজার মাছ ধরছি। অনেকে কমেন্ট করছেন, দাদা শোল মাছ ধরা দেখতে ভালো লাগছে না। কিন্তু ঘটনা হচ্ছে, আমার বাড়ি যেখানে, আমি যে নদীতে মাছ ধরে অভ্যস্ত বা মাছ ধরি, সেই নদীর অবস্থা এখন খুব খুব খারাপ। কম বেশি আমার এখানে লোকাল যারা শিকারী তারা জানে, আর যারা মৌরাখী নদীর ধারে বা কাছাকাছি বাড়ি তারা তো জানে মৌরাখী নদীর জলের অবস্থা কেমন। হ্যাঁ, একদম পুরো সেই বর্ষাকালে যে ঘোলা হয় তার থেকে বেশি ঘোলা, মানে বালি তোলার জন্য। তো যাই হোক, আটাটাকে মচমচে করে ভেজে নেবেন। আর একটা কথা এখানে বলে দিই, এর আগেও অনেক ভিডিওতে প্রচুর চার মশলা ভিডিও বানানোর সময় আমি আপনাদেরকে বলে থাকি, বা আবার বলছি, কন্টিনিউ নাড়তে থাকবেন। কোনো জিনিস ধরা বা মানে কড়াইয়ের তলায় লেগে যাওয়া বা যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে বন্ধুরা ওটাকে আর বয়ানে ভরেন না বা স্টোর করেন না, ওটা সঙ্গে সঙ্গে ফেলে দিয়েন। মানে একদম সত্যি কথা, খারাপ হলেও হয়তো কারো যদি এরকম হয়ে যায়, তো আমি বলবো সেটাকে ব্যবহার করেন না, কেন পোড়া জিনিস কোনো মাছ খায় না। যদি এই টোপটা হালকা পুড়ে যায় বা গন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মাছ খাবে না গো। মাছ একটা অন্য ধরনের সেন্সিটিভ প্রাণী, ওরা বুঝতে পারে, কিন্তু এই যদি পোড়া টোড়া হয় তা এমনিতে খাবে না গো। তো দেখুন আটাটা ভাজা হয়ে গেল। আমি কিন্তু রাত্রেবেলায় বানিয়েছি, আমি কোনো কথা বলিনি, কিন্তু তখন রাত্রি 11:30 বাজছিল এবং ক্যামেরাম্যান ছিল আমার স্ত্রী, ও ক্যামেরা করছিল, ওর ঘুমও পাচ্ছিল, তো হয়তো মোবাইল এদিক সেদিক নড়ে যাবে, যার জন্য। দেখুন এইবার যেটা দিচ্ছি, এটা কিন্তু রাইস পালিশ পাউডার। রাইস পালিশ পাউডারটাকে ভালো করে চেলে নেবেন। ওর মধ্যে চাল ভাঙা থাকতে পারে, ভালো করে চালনি করে চেলে নেবেন। চেলে নিয়ে এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আটা মিশিয়ে যতটা পরিমাণ হলো তার অর্ধেকটা পরিমাণ দেবেন।
অর্থাৎ 100 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, 300 গ্রাম ময়দা, টোটাল 400 গ্রাম। আপনি রাইস পালিশ দেবেন 200 গ্রাম। আমি বলে দিলাম মাপটা, মোটামুটি কম বেশি। এবার সেটাকে ভালো করে, কিন্তু হ্যাঁ গ্যাস কিন্তু এই কি বলে, যেটা রাইস পালিশ দিচ্ছি এটা কিন্তু আপনারা বেশি ভাজবেন না। ওই কয়েকবার নাড়ার পরে দেখুন আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখুন, তো জাস্ট ভালো করে মিক্সটা করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন, ঠিক আছে? আমি আটাটাকে ভাজবো, কিন্তু রাইস পালিশটাকে কিন্তু আমি ভাজবো না। দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, এই দেখুন জাস্ট রাইস পালিশটাকে মিশিয়ে নিলাম। কিন্তু অবশ্যই বারে বলছি চেলে নেবেন একবার রাইস পালিশটাকে। এরপর কি দেব দেখুন, আর একটা জিনিস দেব। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে এর আগে ভিডিও একবার না 2-3 বার দেওয়া আছে। এটা হচ্ছে ছাতু পোলাও মশলা, যেটা ছাতু পোলাও বলে। সেই ছাতু পোলাও আমি কতটা পরিমাণ দিচ্ছি দেখুন। এই খুন্তিটা আছে যে, এই খুন্তিটার মানে 1 চামচ, ওই খুন্তিটার আর কি, চামচ বলছি, মানে খুন্তির 1 খুন্তি। দেখুন কতটা পরিমাণ দিচ্ছি আমি, এই দেখুন। এইটাই মানে এনাফ, এটাই এনাফ। কিন্তু হ্যাঁ, এর সাথে আর একটা জিনিস লাগবে, যেটা আপনাদেরকে মানে আমার কাছে ছিল না, আমি পরের দিন এসেছে মিশিয়ে নিয়েছি, কিন্তু আমি বলে দিচ্ছি সেটা কি লাগবে। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এই যে এর মধ্যে দেবেন 50 থেকে 70 গ্রাম ঘি খাঁকড়ি বা ঘিয়ের চাকায়। যদি গুটি গুটি দানা দানা হয়ে থাকে, মিক্সিতে ভালো করে ডাস্ট করে নেবেন, নিয়ে মিশিয়ে দেবেন। কখন মিশাবেন? এই যে ছাতু পোলাওটা মিশানো হয়ে গেল, মিশানোর পরে হ্যাঁ আপনারা ওটাকে মিশিয়ে দেবেন। এই দেখুন এই সময় এবার মিশিয়ে দেবেন। এই যে একটা আইটেম আমি দেখাচ্ছি, এটা এই সময় হচ্ছে ঘি খাঁকড়িটার কথা বলছি। আর টোপটা মাখার পরে যেমন ছোট ছোট কাজু টোপ হয় সেভাবে মাখতে পারেন, প্লাস মাখা লাড্ডু করে বানাতে পারেন। আর এই টোপটা কিভাবে মাখতে হবে, কিভাবে কি করতে হবে, সেটাও আমি পরের ভিডিওতে বলে দেবো। হয়তো ভিডিও বড় হয়ে যাবে, আজ আমি টোপটা দেখাই, তারপরে বলে দিচ্ছি। এইবার যে মেন কাজ, আমি বলেছিলাম না যে টেনে দেখবে না, টেনে দেখলে পরে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এর আর একটা মেন জিনিস আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এটাকে, এই যে খুন্তিটা ঝেড়ে নিচ্ছি, এই কড়াইয়ে যে মশলা টোপটা হলো, এই টোপটা কেমন হচ্ছে দেখুন। এই যখন আপনি দেখবেন হাত দিতে পারছেন বা হাতে নাড়তে পারছেন, কুসুম গরম অবস্থায় এটাকে পালিশ করে দেবেন। রকম আইটেম আছে, 2-3 রকমের আইটেম আছে, সেটাকে আপনি পালিশ করলে কী হবে, সব দানায় দানায় মিশে যাবে। ছাতু পোলাও, রাইস পালিশ, গোবিন্দভোগ চালের গুঁড়ো আর আপনার আটা। এখানে রাইস পালিশ দিচ্ছি প্লাস গোবিন্দভোগ চালের গুঁড়ো দিচ্ছি, দুটোই কিন্তু দিচ্ছি, কিন্তু পরিমাণটা আপনি ফলো করবেন। পরিমাণটা ফলো করার জন্য এই টোপটাতে সব মাছ খাবে। এই পরিমাণটা দেওয়ার জন্য, ঠিকঠাক পরিমাণটা থাকার জন্য সব মাছ খাবে, রুই কাতলা মৃগেল সবই খাবে, হ্যাঁ আরামসে তুলবে। তো অবশ্যই লাইক করবেন, হাইপ করবেন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এই পালিশটা কিন্তু অনেকক্ষণ করবেন। আর পালিশ করার পরে কেমন হবে দেখুন, টোপটা যেমন ছাতু পোলাও মশলা যেমন হয় ঠিক সেরকম হবে। দেখুন এই দেখুন যেমন ছাতু পোলাও পালিশ করার পর যেমন হয় সেরকম হবে। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন তো মাছ ধরা থাকবে, মাছ ধরা, রান্না, খাওয়া সমস্ত কিছু থাকবে। তো চলুন, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনকে প্রণাম জানিয়ে আপাতত আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।